সারারাত শেষ করে ফজর নামাজে দাঁড়িয়েছেন ইনকলাব মঞ্চ। সারারাত আন্দোলন করেছিলেন তারা, আসলে হাদি হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে অবস্থান করছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চ এই মুহূর্তে ফজরের আজানও এখানে হয়েছে এবং ফজরের নামাজে দাঁড়িয়েছেন ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দ জাবের সহ সদস্য জাবের, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও কিন্তু রয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে হাদির সমর্থকরা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা এখানে আজান দিয়েছেন, এখানে আজান দিয়ে আবার নামাজে তারা দাঁড়িয়েছেন এবং তারা নামাজ পড়ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নামাজ শেষ করেই কিন্তু তারা এখান থেকে চলে যাবেন এমনটি সিদ্ধান্ত নিয়েছেন, এমনটি বলছেন। আমরা একটু আগেও যদি বলে রাখি যে এখানে একটু আগে মাইকিং করে বলে দেওয়া হয়েছে ঠিক এমন যে এখানে নামাজ শেষ করে সবাই চলে যাওয়া বাসায় এবং দুপুর 12টায় আবারও ঠিক এই শাহবাগ চত্বর অর্থাৎ হাদি চত্বরে তারা আবারও এই আসবেন যে হাদির বিচারের দাবিতে। আমরা দেখতে পাচ্ছি আশপাশে সবাই অজু করার জন্য বিভিন্ন আশপাশে বিভিন্ন জায়গা থেকে অজু করে আসছেন, অজু করে ঠিক এখানে নামাজে দাঁড়িয়েছেন। হাদি হত্যার বিচার না করেই তারা এই হাদি চত্বর ছাড়বে না, এমনটি তারা বলছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সারা দিন কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাবেন এমনটি হুঁশিয়ারি দিয়েছে ইনকলাব মঞ্চ। এবং আরেকটি বিষয়, এই ইনকলাব মঞ্চে যেন কোনো উপদেষ্টা এসে এখানে বলে যেতে হবে যে হাদি হত্যার কতটুকু অগ্রসর হলো, বিচার কতটুকু অগ্রসর হলো, সে বিষয়টি এখানে জানিয়ে যেতে হবে, নতুবা তারা এখান থেকে যাবে না। এবং কার্যক্রম শুরু হলেই তারা বাসায় ফিরবে, নতুবা তারা বাসায় ফিরবে না, এমনটি তারা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা রাত ভর এখানে কিন্তু তারা আন্দোলন করেছেন, বিভিন্ন স্লোগানে, নানাবিধ স্লোগানে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ, তারপরে যদি বলে রাখি নাসির পাটোয়ারি। আরেকটি বিষয় যে তাদের সাহেব মুস্তাফিজ, তিনিও কিন্তু রয়েছেন, তিনিও কিন্তু আসছিলেন রাতের বেলা, ঠিক রাত যদি বলে রাখি যে 4টার সময়, 3:30 থেকে 4টার সময় ঠিক এখানে এসেছেন। তাদের সাথে তাদের যে সাধারণ সবাই সামনে বসেছেন, সেখানে তাদের সবার সাথে সামনে বসেছেন, তিনি সামনে যাননি। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এখানে আজান দিয়েছেন, এখানে আজান শেষে তারা ফজর নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এবং হাদির বিচার জন্য শীঘ্র হয় এমনটি প্রার্থনা করবেন, এমনটি বলছেন। দর্শক দেখার চেষ্টা করছি ফজর নামাজ তারা এখানে পড়ছেন এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও রয়েছেন। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি এই ইনকলাব মঞ্চের যে জুমা, তিনি কিন্তু রয়েছেন। জুমা প্রায় যদি বলে রাখি যে তিনি তার আইডল মানেন, কিন্তু রাজনীতির আইডল মানেন ওসমান হাদিকে। এবং ওসমান হাদির কথা বলতে গিয়ে বারবারই তিনি আবেগ আপ্লুত হন এবং তিনি বারবারই কথাগুলো বলেন, সেই কাটানো দিনগুলোর কথা বলেন, কি শিখেছে রাজনীতির সকল কিছু নিয়ে বলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক এই হাদি চত্বরে তারা রাতভর এখানে ছিল এবং এখন পর্যন্ত ঠিক এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। তারা নামাজে দাঁড়িয়েছেন এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকাল 11টার সময় ওসমান হাদির সমাধিতে আসবেন তারেক রহমান। তিনি আজকের দিনটি শুরু করবেন ওসমান হাদির কবর জিয়ারত করে এবং এর পরবর্তীতে তিনি যাবেন নির্বাচন কমিশন শেষে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, যেখানে জুলাই আহত যারা রয়েছেন তাদেরকে দেখার জন্য যাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নামাজে দাঁড়িয়েছেন ইনকলাব মঞ্চ সারা রাত। গতকাল দুপুর জুমার নামাজ শেষ করে তারা এখানে অবস্থান করছিলেন এবং এখানে আন্দোলন সংগ্রাম করেছে, এখানে দাবি তুলছিলেন। সারা রাত তারা স্লোগানে তারা তাদের কথা জানান দিচ্ছেন এবং পরিশেষে এখন দেখতে পাচ্ছি ফজরের সময়, এই ফজরের আজান এখানে হয়েছে এবং এখানে তারা দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন এবং নামাজ শেষ করে তারা যে যার মতো বাড়িতে যাবেন এমনটি তারা বলছিলেন। এবং ঠিক আবার দুপুর 12টায় তারা আবারও অবস্থান করবেন এখানে।
সারা রাত তারা এখানে আন্দোলন করেছিলেন, এমন এখানেই তারা বারবার হাদির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। আমি সবসময় দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক নামাজ শেষ করে তাদের দোয়া করছেন। একটি বিষয় তাদেরকে জানিয়ে রাখি, আপনাদেরকে জানিয়ে রাখি, আর নামাজ শেষ করে তারা এখান থেকে সবাই যার যার বাড়িতে যাবেন এবং দুপুর 12টায় আবার এখানে অবস্থান করবেন।